সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ফারজানা। আজকে চলে আসছি বিকেলের ঘোরাঘুরির একটি ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, আমরা বিকেলবেলা বের হয়ে গিয়েছিলাম। এই যে আমরা রিক্সাতে উঠে যাচ্ছি। আসলে আজকে আমরা শীতলক্ষ্যা নদীর তীরে যাব, নবীগঞ্জ ঘাটে। ওখানে একটু ঘোরাঘুরি করব। আসলে মাঝে মধ্যে মনটা ভীষণ অশান্ত থাকে, তখন নদীর স্রোত দেখলে বা নদীর পাড়ে বসে থাকলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর নদী দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়, কারণ আসলে নদীর সাথে তো আমরা সম্পৃক্ত সবাই। নদীমাতৃক দেশ আমাদের। এই যে আফতাবের বাবা ইয়াসরি দাঁড়িয়ে ভিডিও করছিল, ওরা একটু এনজয় করছিল। তারপর আমরা এখান থেকে খানপুর চলে গেলাম। খানপুর যেয়ে আমরা একটা দোকান খুঁজছিলাম যেখানে একটু ভালোভাবে বসে খাবার খেতে পারবো, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আমাদের সবারই একটু ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা এখানে একটি দোকান খুঁজে এখানে বসে পড়ি। বসে আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম, দেখছিলাম কি কি পাওয়া যায়। তো ইয়াসরি বললো যে ও মিট বক্স খাবে, তো ওর জন্য মিট বক্স অর্ডার করছিলাম। এই যে মিট বক্স প্লাস থেকে, এটা হচ্ছে নারায়ণগঞ্জের খানপুরে এরিয়াতে, খানপুর হসপিটালের পাশেই পাওয়া যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছিলাম এখন স্পেশাল মটকা চা খাওয়ার জন্য। তো এই যে মটকা চায়ের দোকান, এই মামাটা অনেক ভালো, চাওয়ালা মামাটা। তো ওনার কাছ থেকে পারমিশন নিচ্ছিলাম আমরা ভিডিও করার জন্য। তো ভিডিও পারমিশন উনি দিয়েছিলেন, আমরা ভিডিও করছি। উনি বেশ ভালোভাবেই হাসি মুখে ভিডিও করার অনুমতি দিয়েছিলেন, এবং উনি অনেক হেল্প করছিলেন আমাদের। বলছিলেন এদিক থেকে ভিডিও করো, ওদিক থেকে ভিডিও করেন না, ছিল আর কি। তো আমরা ভিডিও করছিলাম। ওনার এই দোকানের চা আমার অনেক ভালো লেগেছে, আমি বেশ এনজয় করে চাটা খেয়েছিলাম, বেশ মজার ছিল চাটা। তো এই যে উনি চাটা এখন দিচ্ছেন, এরপর চা দেওয়ার পর উনি বেশ কিছু মশলা দিবেন চায়ের মধ্যে। এই ফ্লেভারটাও অনেক ভালো ছিল চায়ের। তো ওনার কাছে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, বিভিন্ন দামের চা পাওয়া যায়, এক একটা এক এক রকমের টেস্ট। আপনারা এখানে আসতে পারেন, ট্রাইও করতে পারেন। তো আমরা এখন ওনার এগুলো মশলা টশলা দেওয়া দেখছিলাম আর কি। উনি বেশ সুন্দর করে মানে গুছিয়ে চাটা পরিবেশন করছিল। আর মামা বলছিল যে তো এদিক থেকে ভিডিও করেন, ওদিক থেকে ভিডিও করেন। তো বলছিল যে, আর এই যে আমি চা নিয়ে বসে পড়লাম। বেশ আরামে ধীরে সুস্থে চা খাচ্ছি। শুক্রবারের দিন মনটা অনেক অস্থির থাকে, সারা সপ্তাহ কোথাও বের হওয়া যায় না বাচ্চাদের স্কুল পড়াশোনা নিয়ে। তো শুক্রবারের দিনটা একটু মনকে প্রশান্ত করার জন্য বাইরে বের হই। তো এই যে আমি আরামে চা খাচ্ছি, আর হচ্ছে গিয়ে সবার লোকজনের খাওয়া দাওয়া দেখছি। তো এই তো আজকে আমি চা খেতে খেতে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।